তো ছোট ছোটই করব। আমার ছোট্ট যেহেতু মেয়েটা খাবে ওই জন্য ছোট্ট ছোট্ট জন্য একটা থালা আনলো, ওকে হাত ধুয়ে দিল, বললো তুই একা খা, বলে নিজেও খেতে বসে গেল। কেন খেতে বসে গেলে বলো তো? খিদে। আজকে আমার পার্সেল এরা খুলে তোমাদের দেখাবে, চলো দেখাও কি আছে। টেবিলে পুরো খুলে ফেলেছে, কোনটা কোনটা নেবে ও সেটাই বুঝতে পারছে না। মানে দেয়ার আর ড্যাশ চিলড্রেন প্লেয়িং, ঠিক আছে, তোমাকে এখানে বলতে হবে কটা চিলড্রেন এখানে খেলা করছে, ওখানে লিখতে হবে। সেই নবাবদের সেই ছোট ছোট টেবিলও তো মনে আছে। আজকে সকালে আবার আমরা পান্তা দিয়ে আলু ভাজা খাবো, ওই জন্য আলুটা ভাজতে বসিয়েছি। এখানে ম্যাডামের জন্য হবে গোলা রুটি, ময়দা চিনি আর দুধ দিয়ে এটাকে গুলছি। এবার এখানে ফ্রাইং প্যান গরম করছি, এখানে গোলা রুটি হবে। গতকাল অফিস থেকে আসার সময় স্যার নিয়ে এসছে মাংস, দেখতে বুঝতেই পারছো খাসি মাংস। তো এটাকে ধুতে হবে, আজকে দুপুরে রান্না খাসি মাংস আর উচ্ছে ভাজা, যেটা মেয়েও খাবে একই সাথে। উচ্ছে ভাজা মেয়ে খায় না অত, তার জন্য এখানে পেঁয়াজ আলু সব কেটে রাখা হয়েছে। সকালবেলার এই পরিস্থিতি। আর আমার বাড়িতে সোফা কাম বেডটা কিভাবে ইউজ হচ্ছে দেখো, অবস্থা এরকমই। ছুটির দিনে এখন সকালবেলাটা রোজ এটাকে টানবে, টেনে দুজনে এইভাবে বসবে। একজন এরকম কালার ফালার কিংবা পড়তে বসবে, ওই কালারটা নয় মামা, ভালো করে কালার ম্যাচিং করো। আর এ বসে বসে গার্ড দিচ্ছে মেয়েকে। সকাল থেকে তো ভোর থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে জানো তো। এখন আর এক দু ফোঁটা একদম হালকা হালকা পড়ছে, হালকা হালকা। আমার গামলাটা দেখো একটু ফাঁকা হয়েছে, কেন বলছি তোমাদের। তো হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল শাহানা অ্যান্ড এই যে সুহানি। আমি শাহানা, এই যে সুহানি, শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ। আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো শনিবার, শনিবার মানেই ছুটির দিন। আর শনিবার ছুটির দিন সকালবেলা বেশ বৃষ্টি হচ্ছিল, ভোরবেলা ভালো লাগছিল যে ছুটির দিন বৃষ্টি হচ্ছে, একটু জমিয়েও ঘুমিয়েও নিতে পারবো। কিন্তু এই যে শনিবার মানে আমার মাথার মধ্যে ঘুরতে থাকে জামা কাপড় কি হবে, কাচাকুচি কি হবে, কিভাবে মেলবো, কিভাবে শোকাবো। সারা সপ্তাহ তো কাচাকুচি হয়ও না, আর মেলাও যায় না, যেহেতু এখন বর্ষাকাল। আর যেহেতু স্কুল থাকে বলে সেই সময়টুকুও হয় না, তো ওই জন্যই চিন্তাটা বেশি থাকে। আজকে 6টার সময় ঘুম ভেঙে গেছে। ছুটির দিনে দেখবে আরও বেশি তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, তুমি চাইলেও ঘুমাতে পারবে না, তখন ওই ঘুম ভেঙে বসে থাকতে হবে। কিন্তু যেদিন স্কুল থাকে কিংবা কাজ থাকে এমনি উইকডেজের মধ্যে, তখন দেখবে ঘুম ভাঙতেই চায় না, ঘুম মনে হয় যেন আর একটু ঘুমায়। তো যাই হোক, রীতিমতো ঘুম ভাঙার পরে দেখলাম বৃষ্টি হচ্ছে, তো ভাবছিলাম কি করব। তারপর মনে সাহস নিয়ে ভাবলাম কেচেই দিই। যেগুলো সুতি মানে যেগুলো কটনের জামা কাপড়, ধরো নাইটি, বাবাইয়ের লুঙ্গি, মেয়ের জাঙ্গিয়া টাঙ্গিয়াগুলো আছে যেগুলো কটন টাইপের, সেগুলো ভাবলাম প্রথমে কেচে দিই, তারপর ভেতরটাই দিয়ে আসবো ওপরে, তাহলে আর জল পড়ার চিন্তাটা থাকবে না। তো সেই হিসেবেই কেচে টেচে ছাদে গেলাম, দেখলাম এখন বৃষ্টি পড়ছে না, তো ছাদে দিয়ে এসছি। ওই জন্যই বারবার বাইরের দিকে তাকাচ্ছি আর ভেতর দিকে কাজ করছি, বুঝেছো। আর বাবাইকে বলছি বাবা একটু বাইরে লক্ষ্য রাখো। তো শনিবারের দুপুরে রান্নাবান্না তো তোমাদের বলে দিলাম। আপাতত একটু পান্তা আছে, অল্প একটু ভাত আছে যেটা বাবাই জল দিয়ে রেখেছিল, তো আমি বললাম একটু আলু ভাজা করে দিই, তাহলে ভাতটা খাওয়া হয়ে যাবে। আর সাথে এখানে এই গোলা রুটিটা করছি, ওটাও খাওয়া হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গোলা, একটা ছোট্ট চামচ আছে, কোথায় চামচটা এখন খুঁজে পাচ্ছি না গো। তো ছোট ছোটই করব, আমার ছোট্ট যেহেতু মেয়েটা খাবে ওই জন্য ছোট্ট ছোট্ট করব। হয়ে গেছে কালার। এবার ওই সিনারি কালার, এই বইটা কেন বার করেছো আবার? তাহলে এই বইতে প্র্যাকটিস করে নাও কিছু নাম্বার, হ্যাঁ এই ওয়ানগুলোকে কমপ্লিট করে নাও, ঠিক আছে? হ্যাঁ সব ওয়ানগুলো করে নাও। জানি বৃষ্টি পড়লে আবার এক্ষুনি আমাকে ছাদে আসতে হবে,
বৃষ্টি এখন আর পড়ছে না, দেখো ছাদটা শুকিয়ে গেছে। খেয়ে দিয়ে এক দৌড়ে ছাদে চলে এলাম। এই জামা কাপড়গুলো আবার যে কটা ভেতরে ছিল সেগুলো আবার ছাদে দিলাম, যতটা শুকাই। দেখো এই জামাটা দিয়ে গেছিলাম বলে অনেকটা শুকিয়েছে। এগুলো শুকিয়ে তুলতে পারলে, না শোকাক, মোটামুটি একটু হালকা এই রোদ্দুরের এটা লাগলে তুলতে পারলে তবে আমি আবার বাকি জামা কাপড়গুলো কাচতে পারবো। প্রচুর জামা কাপড় জমে গেছে, জানো তো। খেয়ে দিয়ে চলে এসেছি, রান্না করবো, মেয়েকে স্নান করাবো। ছুটির দিন মানে কাজ আরো বেশি। মাংসগুলো এত বড় বড় করে কাটা যে সেগুলো আবার ছোট ছোট করতে বসতে হয়েছে আমাকে, নাহলে এত বড় বড় বন্ধ করে দে। না না, আমার ক্যামেরাম্যান হলো আমার ম্যাডাম, ভিডিও করছে। এবার দাও, এই দেখো কতটা কাটলাম। আমি দেখছি না, ঘড়ির কাঁটায় 3টে বাজতে যায়। তখন দেখলাম আমি ছাদ থেকে এলাম, এসে হুড়োহুড়ি করে রান্না বান্না করলাম, করে দেখো দুজনে খেতে বসে গেছে। আমি বাবাইকে বললাম, বাবাই একটু আজকে মেয়েকে খাইয়ে দেবে, আমার একটু এডিট করার বাকি আছে, করে নি। ও মা, দেখি ওর জন্য একটা থালা আনলো, ওকে হাত ধুয়ে দিল, বললো তুই একা খা, বলে নিজেও খেতে বসে গেল। কেন খেতে বসে গেলে বলো তো? খিদে পেয়েছে না গন্ধে? দুটোই। সোয়ানি পিছিয়ে বসো, সোয়ানি আলমারির দিকে পিঠ দাও, আলমারির দিকে পিঠ দাও। আর আগে প্রেশার কুকারের জন্য ভালো লাগছে? হ্যাঁ, ঝোল ভালো হয়েছে। বাবাই বলেছে আজকে একটু হালকা মানে ঝোল খাবে, ওই জন্য ঝোলটা বেশি রেখেছি, মানে কষা কষা করিনি। সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে মা। এই ঝোলটা যখন একটু রাতে বসবে না, রুটি দিয়ে ভালো লাগবে খেতে। টেস্টি হয়েছে না? নুন টুন হয়েছে? চলো মেয়েকে খাইয়ে দিই। আর এই হলাম আমি, স্নান টান করে বেরিয়ে একটা শাড়ি পরে নিয়েছি, ছাদে আমি জামা কাপড় দিয়ে এলাম। এখন আবার বাইরে বৃষ্টি হচ্ছে, বাবাই গিয়ে তুলে দিয়ে আসলো। নাইটি টাইটিগুলো শুকিয়ে গেছে বলো, শুধু বুকের কাজটা মনে হয় ভেজা নাইটিটা, আর লুঙ্গিও শুকিয়েছে। কি সকাল থেকে একটু সময় দিয়েছে জল ঝরার। মেয়েকে খাইয়ে নিয়ে এই যে আমিও খেতে বসেছি। মেয়ের থালার বাদ দেওয়া মাংসগুলো আমার থালায়। উচ্ছে ভাজাটা যা লাগে না, হেভি লাগে না। এখন গোল গোল চাকা চাকা করে উচ্ছেগুলো একটু মোটা কেটে নুন হলুদটা দিয়ে মাখিয়ে রেখে একটু বেশি তেল দিয়ে একটা একটা করে ভেজে নিলে হেভি টেস্টি লাগে খেতে। ছাকা তেলেও এরকম হয়। হ্যাঁ, অনেকটা তেল লাগে। পড়াতে গেছিলিস? পড়াতে গেছিলিস? এখনো পড়াচ্ছিস? এখনো পড়াচ্ছিস? যা। তো এই যে ঘরে শুয়েছিলাম, খেয়ে দিয়ে একটা পার্সেল এলো, ওটাই নিতে বেরোলাম। এই দেখো আটা খাবো বলে নিয়ে এসছে, এখনো খাওয়া হয়নি, ওষুধ খেয়ে বসে আছি। কে খুলবে? আজকে আমার পার্সেল এরা খুলে তোমাদের দেখাবে। চলো দেখাও কি আছে। ও ছিঁড়েই ফেলেছে। তো আমি একটা স্কার্ট অর্ডার করেছিলাম, সেটাই এসছে, জানি না কেমন হবে। কেমন হয়? কাপড়টা ভালো, কটন, ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, তোমরা বলো স্কার্টটা কেমন লাগছে? পরলে তো কেমন লাগবে সেটা আলাদা ব্যাপার, তার আগে কেমন লাগছে? হ্যাঁ বাবাই, কেমন লাগছে?
তো এটা একটু পরে পরে দেখব। আমি ভেবেছিলাম অন্য কাপড় আসবে, কিন্তু এরকম দেখি কেমন লাগছে বলো। কালারগুলো বড্ড বেশি অ্যাট্রাক্ট করছে না? ভালো লাগছে? ঠিক আছে, আমি আগে আতাটা খেয়ে নিই। এখন বাজে 7:05, আর এদিকে দেখতে পাচ্ছ আমরা তো সামনে বেড়াতে যাব। তোমাদেরকে বারবার বলছি, কোথায় যাব এখনও বলিনি, তবে প্যাকিং মোটামুটি চলছে। বর্ষা, ঠান্ডা, হালকা ঠান্ডা সব কিছু মিলিয়েই তো মেয়ের প্যাকিংটা মোটামুটি আজকে কমপ্লিট করে নিলাম। আমাদেরটা বার করে করে রাখা আছে ট্রলিতে ঢুকিয়ে, কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। আমার মেয়েকে এই মেকআপ পাউচটা সেদিন কিনে দেওয়া হয়েছিল, ও এখন আমার ড্রেসিং টেবিলে পুরো খুলে ফেলেছে। কোনটা কোনটা নেবে ও সেটাই বুঝতে পারছে না। দেখো, ওর যেগুলো জিনিস ও সেগুলোই নেবে, তোর জিনিস ওইগুলো নয় ভাই। সর, আমি দিচ্ছি, সব পড়ে যাবে। না, তোমার জিনিস নয়, তোমার নিচে শুধু এই কৌটোটা। এই মেকআপের এগুলো নিয়ে কি করবি তুই? তুই কি মেকআপ করবি? তার বুদ্ধুরাম, চলো ওপরে ওঠ, ওপরে ওঠো, ওপরে ওঠো, ওপরে ওঠো, আমি দিচ্ছি। ওরকম করলে কিন্তু আমি কিচ্ছু দেবো না। খুশি হয়েছে দেখেছো কত? তো এখন সুয়ানির হোমওয়ার্ক তো কালকে করিয়েই দিয়েছি। ফ্রাইডে করে যে হোমওয়ার্ক দেয় সেটা কাল করে নিয়েছে। এখন এই বইটা আমরা একটা মেলা থেকে কিনেছিলাম, এটাই এখন সুয়ানিকে করাচ্ছি। মানে এর মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন মিসিং মানে পিকচারে, এই পিকচারের সাথে এই পিকচারে কি মিসিং আছে সেগুলো খুঁজতে হবে, ম্যাচিং করতে হবে, এর মধ্যে কোনটা অড আছে, ডিফারেন্ট আছে সেটা খুঁজতে হবে। এই বইটায় প্রচুর কিছু আছে। তো এই বইটা এখন বার করেছি, এই সবগুলো ওকে করাবো। যদিও বা আগে একবার করেছিল, আমি আবার সব মুছে মুছে দিয়েছি যাতে ওকে করাতে পারি। আর একটা জিনিস আছে যেটা তোমাদের দেখাচ্ছিলাম, কোথায় মাম্মা? তো সেটা ওই বইটাতে আছে না, সকালে যে বইটা করছিলে সেই তোমার আছে ও নাম্বার এখানে। যেমন এইটার মধ্যে শেপগুলোও মানে ও আইডেন্টিফাই করতে পারবে, যে এখানে ট্রায়াঙ্গেল কোনটা, তারপর সার্কেল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, সবগুলো এখানে কাউন্ট আমি বলে বলে দেবো, এগুলো লিখবে, তাই না? রাত্রের তো রান্না বান্না নেই, কারণ দুপুরে রান্না করেছিলাম, ওটা আছে। তো রাতে বাবাইকে বলেছি আজকে আমরা একটু হয় কাশ্মীরি নান, নয় বাটার নান, নয় তোমার ওই কী বলে রুমালি রুটি দিয়ে আমরা আজকে মাংসটা খাবো। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা বসে বসে কী করলাম জানো, আমি আর মেয়ে দেখা এইগুলো বানালাম। শোনি দেখা, সুয়ানি দেখাবে তোমাদেরকে, দাঁড়াও। এটা কি? টাইগার মানে একটা ম্যাজিক পটে একটা পেপার কাটিং দিয়েছিল, সেগুলো দেখে দেখে ফোল্ড করেছি। সুয়ানি একটু কাঁচি চালিয়ে কাটিং কুটিং করলো, তো এইগুলোই করছিলাম। এটা কি? র্যাবিট। লাল লাল। এটা ডগি। আমার মেয়ে খুব ভালোবাসে, ওর সাথে যদি বসে এইসবগুলো করা হয়। তো আমরাও চেষ্টা করি যে সব সময় কেউ না কেউ ওকে টাইম দিতে। এখন যেমন আমি ওকে টাইম দিচ্ছি, বাবাই ফোন দেখছে। আবার সকালে দেখছিলাম আমি রান্না করছিলাম, বাবাই ফোনও দেখছিল, তবে টাইম দেয়। 9 10 চলে যায় দাদা। এটা কিভাবে করতে হবে? ওগুলো করতে হবে না, পুরো প্রথম থেকে না, এগুলো আগে শিখতে হবে, তারপর। কি মিসিং আছে এখানে? এই লাইনটা মিসিং ছিল, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 সক্স, 1 বাটারফ্লাই আছে, আর 1 ব্রাশ, এটাই 2 বল। হ্যাঁ, 1 ড্রেস, ভেরি গুড। তারপর ইউ হ্যাভ নোজ, কটা নোজ? গুড। তারপরে ইউ হ্যাভ ড্যাশ মাউথ, কটা মাউথ? ভেরি গুড। তারপর দেয়ার আর ড্যাশ চিলড্রেন প্লেয়িং, ঠিক আছে। তোমাকে এখানে বলতে হবে কটা চিলড্রেন এখানে খেলা করছে, ওখানে লিখতে হবে 1 ভেরি গুড। তাহলে ওখানে লিখে ফেলো কটা চিলড্রেন, ছোট্ট করে, বেশি বড় লিখো না, তাহলে হ্যাবিট নষ্ট হবে।
কি হয়েছে? ছুটবে কি এটা? রুটি কাপড়া আর মাকান। এদের আজকে কি হয়েছে, এরা সকাল থেকে এই সোফাট কাম বেডটার সত্যানাশ করছে। তো আজকে নাকি ওরা এখানেই খাবে। এই যে রুটি এনেছে, গরম করে নিয়েছি। কালকের মাছের ঝোল আমার মেয়ে খায়নি, সেই চিকেন আর ওই ডালটা দিয়ে খেয়েছিল, ওই জন্য গরম করে নিলাম, আমি খাবো। আর এই হলদিরামের গোলাপ জামুনটা সে আমি বাপের বাড়ি থেকে বাড়ি আসার দিন শিয়ালদা থেকে নেওয়া হয়েছিল, সেটার আর কোনো সদ্গতি হয়নি। তো এখন এই রাত্রবেলা রুটি খাচ্ছি, তো হঠাৎ মনে হলো যে গোলাপ জামুনটা তো আছে, ওই জন্য বার করলাম। চামচ দেবো ছোটো? তো এটা এখন একটু গরম করবো, ওই জন্য বাবাকে বললাম বার করে দাও 2-4টে। কটা থাকে গো এতে? 10-15টা? পুরো টিনটাই তো খুলতে হবে। কে ওটা বাদ দিয়ে দাও, নালে ওটা ওই কেটে যাবে হাত ফাত। বেশি করো না, আমি কিন্তু 1 পিসই খাবো। তুমি কটা খাবে? ওই দুটো খাবে? আমি 3টে খাবো। গোলাপ জামুন গরম করে না খেলে ভালো লাগে না, বলো? তো এটা দেবো, এই 22 সেকেন্ডের জন্য দিলাম। চলো চলো বন্ধুদেরকে টাটা বাই বাই করো। টাটা, খেয়ে দিয়ে bye bye, ঘুমাবো, good night। কালকে সানডে। টাটা, বাই বাই, গুড নাইট। আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই। বাই আমার দুষ্টুমিটা এখন যদিও বা আরও কিছুক্ষণ চালু থাকবে, হ্যাঁ। কিন্তু তোমাদেরকে আর দেখানো যাবে না। বাই। বাই টাটা, হ্যাঁ। বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়ো, শোয়ানির মতো ঘুমিয়ে পড়ো, তাই তো? একটু পরে ঘুমিও গাইস। একটু পরে ঘুমোবে গাইস? তো পাপা তো খেতে শুরু করে দিয়েছে বাবা। মাছের ঝোল খাচ্ছ? বেচারি ভাবছে আমার বউটা একা একা খাবে মাছের ঝোলটা, ওই জন্য একটু খাচ্ছে। না কি ভালো লাগছে? কি ভালো ছেলে তুমি। কোথায় বসেছে দেখো, সেই নবাবদের সেই ছোট ছোট টেবিলও তো মনে আছে, এখানে উল্টো হয়ে গেছে। তুমি নিচে বসে যদি ওখানে রেখে খেতে তো দেখতে ভালো লাগতো, তুমি বসেছো টঙে আর রেখেছো নিচে, তাই তো? আমি একটা মুসলিম বাড়িতে খেয়েছিলাম।